এইসব ক্ষেত্রে হাসপাতালে যাওয়াটাই ভালো। হামের জটিলতা আর কি কি রয়েছে? জি, ধন্যবাদ। মূলত ৩টা জটিলতা নিয়ে আমরা ভয় পাই। সবচেয়ে যেটা ভয় পাই সেটা হচ্ছে এনকেফালাইটিস। এনকেফালন হচ্ছে ব্রেনের সিনোনিম, আর একটি নাম আইটিস তো প্রদাহ, তার মানে মস্তিষ্কের প্রদাহ। এটা একটা ভয়ঙ্কর অসুখ। তো আমি শুধু গণমাধ্যমে এটুকু বলতে চাই যে আপনার যদি কোনো স্নায়বিক ত্রুটি হয়, আপনার শিশু খিঁচুনি হচ্ছে, হাত পা ঝাড়া হচ্ছে, চঞ্চল অস্থির হচ্ছে, এই ক্ষেত্রে কোনো রকম আপনি কোনো সুযোগ না নিয়ে আপনি নিজেই নির্ণয় করতে যাবেন না যে এটা এনকেফালাইটিস কি এনকেফালাইটিস নয়। এরকম কোনো অস্বাভাবিক কোনো আচরণ হলে আপনি দ্রুততম সময়ে চিকিৎসকের, মূলত বড় হাসপাতাল যেটাকে আমরা টারশিয়ারি হাসপাতাল বলি, সেখানে নিয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তারপরে চিকিৎসকের সিদ্ধান্ত নেবেন এটি সত্যি সত্যি এনকেফালাইটিস কিনা, এবং যদি এনকেফালাইটিস হয়ে থাকে হয়তো চিকিৎসক পেডিয়াট্রিক আইসিইউতে নিয়ে যেতে পারেন। তার পরবর্তী ব্যবস্থাপনা এটা তার বিশেষায়িত জ্ঞান, উনি সেভাবেই আপনাকে হালনাগাদ রাখবেন এবং আপনার কী কী করণীয় সেটা বলে দিবেন। ২ হচ্ছে গ্যাস্ট্রোএন্টারাইটিস, পরিপাকতন্ত্রের প্রদাহ। এটা আমাদের কিছু ধারণা আছে, মূলত পাতলা পায়খানা হয়। সেই ক্ষেত্রে আপনি ওর স্যালাইন শুরু করবেন, কিন্তু এই ক্ষেত্রে বসে থাকার কোনো আপনার অবকাশ নাই। এইসব ক্ষেত্রে হাসপাতালে যাওয়াটাই ভালো, কারণ কতটুকু ওর স্যালাইন দিবে, তার থেকে কী কী অন্যান্য বিষয়টি থাকবে। যদি বারবার বমি করতে থাকে সেই ক্ষেত্রে কী করণীয়, এটাও মাপঝাপের ব্যাপার আছে। এই ক্ষেত্রেও আমার রিকমেন্ডেশন হলো আপনি হাসপাতাল নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর আরেকটি হলো, সেটা হলো যে নিউমোনিয়া। এটা আমরা কম বেশি এটার সাথে পরিচিত, কিন্তু আমি বারবার করে বলতে চাচ্ছি সাদামাটা নিউমোনিয়া আর মিজলস ভাইরাস ওরিয়েন্টেড যেটা অ্যাডভার্স ইফেক্ট হিসেবে তখন যে আবার সুপার ইনফেকশন হচ্ছে, এই ক্ষেত্রে আপনার সুযোগ না নিয়ে এই 3টি উপসর্গে যে কোনো কিছু হলে, অথবা 3টি হলে বা 2টি হলে, আপনি দ্রুততম সময় একটা টারশিয়ারি হাসপাতালে নেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী করণীয় বিশেষজ্ঞ চিকিৎসকই তার জ্ঞান দিয়ে এটি করবেন।